আসসালামু আলাইকুম। অ্যাডভান্স একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাওন। আজকে সংখ্যা পদ্ধতি ক্লাসের ধারাবাহিক চতুর্থ ক্লাস। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর চলো, আজকে আমাদের টপিকটা হবে অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অনুরূপভাবে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তাহলে আমরা প্রথমেই শুরু করব বাইনারি থেকে, অক্টাল থেকে বাইনারি। চলো তাহলে আমরা শুরু করে দেই অক্টাল থেকে বাইনারি। অক্টাল সংখ্যা মোট হচ্ছে 8টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই মোট 8টি হচ্ছে অক্টাল সংখ্যা। এবং বাইনারি সংখ্যা মোট 2টি, 0 এবং 1। তাহলে চলো আমরা তাহলে একটা প্রশ্ন লিখে ফেলি। 1 নাম্বার, যে অক্টালের 63 হলে এটা বাইনারিতে কত হবে? অক্টালের 63 বাইনারিতে কত হবে? আচ্ছা, এখানে একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, অক্টাল থেকে যখন আমরা বাইনারি করব সেটা হবে অক্টালের একটি সংখ্যা সমান 3 বিট। অর্থাৎ আমরা অক্টালের যদি একটি সংখ্যা নেই সমান হবে কি, বাইনারির 3টা বিট হবে। তাহলে তোমাদের এখানে আমি একটু লিখে দিই, যে স্টার্ট দিয়ে অক্টালের একটি সংখ্যা সমান সমান 3 বিট। বিট মানে কি? বিট, BIT সমান বাইনারি ডিজিট। অর্থাৎ অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি কি মোট 3টা সংখ্যা হবে। তাহলে 3 সংখ্যা কি কি হবে? 3 বিট। ভালো করে তোমরা একটু খেয়াল করো যে 3 বিট, আমরা প্রথম থেকে 3 বিট পর্যন্ত নিব। তাহলে কি হবে? প্রথমে 1, আমাদের ওই কি মনে আছে ম্যাজিক সংখ্যাটা? এটা কিন্তু অবশ্যই আমাদের ওই ম্যাজিক সংখ্যার মধ্যে ট্রিক অবলম্বন করতে হবে। যে আমরা কি শিখছিলাম, ম্যাজিক সংখ্যার প্রথমে 1 হলে যত বামে আসবে তত কি তার মান ডাবল হতে থাকবে। তাহলে প্রথম বিট হচ্ছে 1, তাহলে এর বামে কি হবে? দ্বিতীয় বিট কি হবে? 1 এর ডাবল 2 হবে। এই তো 2 বিট। আর আমাদের লাগবে কয় বিট? মোট 3 বিট। তাহলে এর বামে কি হবে? ডাবল 4। তাহলে 1, 2 আর হচ্ছে 4, এই মোট হলো 3 বিট। তাহলে আমাদের অক্টালের একটি সংখ্যা সমান বাইনারির 3টা ডিজিট। তাহলে দেখো এখানে আছে কত? 6 আর 3, এখানে মোট 2টি সংখ্যা আছে। তাহলে কি হবে? 3 এর জন্য হবে 3 বিট এবং 6 এর জন্য হবে 3 বিট। তাহলে দেখো তো, 3 হতে আমাদের কি কি লাগবে? 1 লাগবে, এই যে 1 নিচে আমি একটা দাগ দিব, আর 2 লাগবে। 4 কি লাগবে? 4 তো লাগবে না, এই জন্য 4 নিচে কি হবে? 0 সমান সমান 3। আবার এখানে কত হচ্ছে? 6। তাহলে বড় তো 6 হতে আমাদের কি কি লাগবে? 4 আর 2 6। তাহলে কি 4 এর নিচে আমরা 1 দিব, আবার 2 এর নিচে একটা 1 দিব, আর 1 তো আমাদের লাগবে না, এই জন্য কি হবে? 1 এর নিচে 0 সমান সমান 6। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? তাহলে 63 অক্টাল সমান সমান 6 এর আমরা বাইনারি কত পাইছি? 110। এরপর 3 এর বাইনারি কত পাইছি? 011। এটাই আমাদের অ্যান্সার। তাহলে 63 এর বাইনারি হবে 110011। চলো আমরা আর একটি করে ফেলি। 2 নাম্বার, ধরো এখানে আমরা দিব 754। অক্টাল হলে এর বাইনারি মান কত হবে? তাহলে কি এখানেও কি সেম ভাবে একটি সংখ্যা সমান 3 বিট হবে। তাহলে 4 এর মান কত হবে? তাহলে আমরা এই মানটা করে ফেলি। এই পাশে করি আমরা। ধরো 3 বিট, 1 2 4, আমরা প্রথমে কি নিব? 4 নিব। তাহলে 4 কি শুধু আমাদের এটাই লাগবে? এটা লাগবে না, 0 0 বাদ, সমান সমান 4 5। তাহলে 4 আর 1 5 হবে। তাহলে কি আমরা 4 এর নিচে 1 দিব, 1 এর নিচে 1 দিব, আর এখানে কি এটা তো আমাদের লাগবে না, এই জন্য কি এটা হবে আমাদের 0 সমান সমান 5। এরপর কি আছে? 7। দেখো 4
আর 2 6 আর 1 7, অর্থাৎ আমাদের কি এই তিনটে মানই লাগতেছে। এই জন্য কি আমরা তিনটার নিচেই 1 দিব। 4 2 1 সমান সমান 7। সুতরাং আমরা লিখতে পারি 7 5 4। অক্টাল হলে এর বাইনারি মান কত হবে? আমরা 7 এর মান শোনো, আমরা অবশ্যই এখানে 7 আছে প্রথমে, এই জন্য কি আমরা প্রথমে 7 এর মানটা লিখব। কত পাইছি? তিনটা 1 1 1 1, দেন কত 5 আছে, কত 5 এর 101 101, দেন আছে 4 100 100। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি মান। তাহলে দেখো আমরা এখানে দেখতে পারলাম যে আমাদের হচ্ছে একটি অক্টাল সমান 3টা বাইনারি সংখ্যা। অতএব এখানে যতগুলো অক্টাল মান থাকবে কি হবে, সেই হিসেবে আমরা 3 3 করে শুধু আমাদের মান বাড়তে থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটা দশমিক দিয়ে একটা অঙ্ক করে ফেলি। সেম, সবগুলো অঙ্ক আমাদের সেমই হবে, একদম ইজি। আমাদের প্রথমটা বুঝলে দেখবা সবগুলো অঙ্ক তুমি এমনি বুঝতে পারবা। তাহলে দেখো আমরা এখানে 3 নাম্বার দিয়ে একটা অঙ্ক করি, যে একটা নাম দিলাম হচ্ছে 2210 পয়েন্ট ধরো 3, ধরো যে 33 দিলাম নাও। এটা অক্টাল হলে এর বাইনারি মান কত হবে? তাহলে দেখো 210.33, তাহলে এখানে আমরা প্রথমে কি দিব 1 2 4। তোমরা কিন্তু এটা রাফ করে করবা, বুঝছো? তোমরা সবাই এটা রাফ করে করবা। তাহলে প্রথমে কি লাগবে 2, তাহলে 2 এর জন্য কি লাগবে? শুধু আমরা একটা নেব, এখানে এগুলো লাগবে না, সমান সমান 2। তারপর কত আছে 1, তাহলে কি শুধু এখানে লাগবে, এই দুটো লাগবে না, সমান সমান 1। এখন দেখো এখানে কি আছে? 0 আছে। আচ্ছা দেখো তো এখানে কি কোনো মান তাহলে নেওয়া যাচ্ছে? কারণ ও তো 0 আছে, তাহলে কি যদি আমরা কোথাও 1 দিই তাহলে তো একটা মান চলে আসবে। এই জন্য কি আমরা যখন 0কে আমরা বাইনারি করব তখন কি হবে? সবগুলো 0ই হবে, 0 0 0 সমান সমান 0। আবার 3 আছে, 2 আর 1 3, এখানে 0 সমান সমান 3। আবার কি আছে? আবার 3 আছে, 0 1 1 সমান সমান 3। আমরা এখন মানগুলো বসিয়ে ফেলি। দেখো তার প্রথমে কত আছে? 2, 2 বাইনারি কত? 0 1 0, তাহলে সমান সমান 0 1 0। 1 সমান কি পেলাম? 001 001। আর 0 সমান এখানে কি পেয়েছি? তিনটাই 0 0 0 0 পয়েন্ট 3 011 আবার 011 সমান সমান এটা। তাহলে দেখো 210.33 এর বাইনারি মান হচ্ছে এই যে এটা। একদম সিম্পল, যেখানে দশমিক আছে তোমরা সেখানে দশমিক মানটা বসিয়ে দিবা। ওকে, দেন অ্যাজ ইউজুয়াল ভাবে মানগুলো বসাই দিবা। 2 3 4 5 6 7 যার যে মান হবে সে মান এখানে বসিয়ে দিবা ইনশাল্লাহ। তাহলে কি সবগুলো মান আমাদের চলে আসবে। তো আশা করি তোমরা অক্টাল থেকে বাইনারিটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তাও বুঝতে সমস্যা হয় তুমি ক্লাসটা আবার রিপিট করে দেখবে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের মোটামুটি সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আসবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। চলো আমরা একটা অঙ্ক করে ফেলি। আচ্ছা হেক্সের সংখ্যাগুলো তোমাদের কি মনে আছে? 0 থেকে 9, A থেকে F, এ মোট কয়টি সংখ্যা? মোট 16টি সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে ধরলাম করি হচ্ছে যে 9 A B এর হেক্সা হলে এটার বাইনারি মান কত হবে? আচ্ছা অক্টাল থেকে বাইনারির যেরকম একটা সূত্র আছে ঠিক সেমভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারির একটা সূত্র আছে। আমরা কি শিখলাম? যে অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিট, অর্থাৎ অক্টালের একটি সংখ্যা সমান বাইনারির 3 বিট। সেমভাবে হেক্সাডেসিমালের একটি সংখ্যা সমান বাইনারির 4 বিট। ক্লিয়ার? হেক্সাডেসিমালের একটি সংখ্যা সমান বাইনারির 4 বিট। এই যে হেক্সাডেসিমালের একটি সংখ্যা বাইনারির কি হবে? 4 বিট, BIT, বাইনারি ডিজিট। ওকে, তাহলে আমাদের কি মনে আছে যে ম্যাজিক সংখ্যা 1 হচ্ছে 1 বিট, ডাবল কি 2 2 বিট, ডাবল 4 হচ্ছে 3 বিট, তার ডাবল 8 হবে কি 4 বিট। এই দেখো 1 2 4 8, এই হলো আমাদের মোট 4 বিট।
প্রথম বিটে 1, দ্বিতীয় বিটে কি ডাবল 2, তারপরে কি ডাবল 4, তারপরে ডাবল হবে 8। ওকে, তাহলে চলো আমাদের একটি সংখ্যা সমান কি হবে 4 বিট হবে। তার মানে 9 সমান 4 বিট, a সমান 4 বিট এবং কি b সমান হবে 4 বিট। তাহলে চলো আমরা কিন্তু জানি যে a b এর মান কত। প্রথমে আমরা চলো তাহলে আমরা 9 এর সংখ্যাটা বের করে ফেলি। 9, তাহলে বলো তো কি কি লাগবে? 8 এবং 1, 8 আর যোগ করলে কত হবে? 9 হবে। আমরা এইটার নিচে একটা 1 দিব, তারপর 1 একটা 1 দিব, এগুলো কি 0 সমান সমান 9। আচ্ছা বলো দেখি এ এর দশমিক মান কত? মনে আছে কি 10? হ্যাঁ 10 হবে। তাহলে 8 আর 2 10, তাহলে কি আমাদের 8 লাগবে এবং 2 লাগবে। তাহলে আমরা এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, এগুলো লাগবে না, 0 সমান সমান এ। আচ্ছা বি কত? 11। 8 আর 2 10 আর 1 11, তাহলে 8 2 আর 1 লাগবে। 8 2 আর 1 নিব, 4 লাগবে না, অতএব 4 কি সমান সমান 0। কত হলো? বি। আমরা এখন মানগুলো বসে দিই। আমরা 9 সমান কি পাইলাম? 1001, 1001, এ সমান 1010, বি সমান 1011। একদম সেম, একদম সেম। অক্টাল থেকে বাইনারি যেরকম নিয়ম, ঠিক কি হেক্সা থেকে বাইনারি ঠিক সেম নিয়ম, শুধু কি 3 বিট আর 4 বিট। চলো আমরা আরেকটা ম্যাথ করে ফেলি, একটু বড় দেখে করি। আচ্ছা চলো, আর ধরো এখানে দিলাম আমি f0, f0 3d, পয়েন্ট দাও হচ্ছে c আর হচ্ছে 6, বলে এর বাইনারি মান কত হবে? তাহলে কত হলো? f0 3d পয়েন্ট cd না কত c6, তাহলে f0 3d পয়েন্ট c6 হেক্সা হলে এর বাইনারি মান কত হবে? তাহলে চলো আমরা এই মানটা করে ফেলি। আশা করি তোমরা নিজেই এই মানটা বের করতে পারবে, তবুও চলো আমি তোমাদের মানটা একটু বের করে দেখাই। একই নিয়ম, কি হবে তাহলে? 1 2 4 8। প্রথমে কি আছে? এফ। বলো এফ এর মান কত? মনে আছে? 15। তাহলে কি লাগবে? 8 আর 4 12 আর 2 14 আর 1 15, মানে কি আমাদের সবগুলো লাগবে। 8 4 2 1 সমান সমান এফ। দিন কত? শূন্য আছে, শূন্য, তাহলে কি হবে বলো? শূন্য তো যেহেতু কোনো মান নাই, তাহলে কি সবগুলো 0 হবে। 0 0 0 0 সমান সমান 0। দেন 3, এই যে 2 আর 1 3, এগুলো আমাদের বাদ। দেন কত? ডি মানে কত বলো? এ বি সি ডি 10 11 12 13, 8 আর 4 12 আর 1 13, তাহলে 8 লাগবে, 4 লাগবে আর হচ্ছে 1 লাগবে। 2 কি লাগবে? লাগবে না, অতএব এর বাদ। কত? ডি। এরপর সি, এ বি সি 10 11 12, 8 আর 4 12, আর তো কিছু আমাদের লাগতেছে না, 8 নিব আর 4 নিব, এগুলো বাদ। সমান সমান সি 6, 4 আর 2 6, মানে কি আমরা 4 নিব আর হচ্ছে 2 নিব। যেগুলো লাগবে সেগুলো 1, আর যেগুলো লাগবে না সেগুলো কি 0। এখানে 0 দাও, এখানে একটা 0 দিয়ে দাও, অঙ্ক খতম। আমাদের মান সবগুলো চলে আসছে। আমরা এখন কি মানগুলো সিরিয়ালে বসাই দিব। দেখো এখানে প্রথমে কি আছে? এফ। কত এফ এর মান? 4টা 1, 1 2 3 4, তারপরে 0, কত হয়েছে আমাদের 0 মান? 1 2 3 4, সবগুলো শূন্য। 3 কত? 00 11। ডি কত? 1101, 1101। দেন কি একটা পয়েন্ট দশমিক। সি মান কত? 1100 এবং লাস্টে 6, এর মান কত? 0110। এত বড় মান চলে আসছে বাইনারি। একদম কিন্তু সেম নিয়ম। তাহলে আমরা দেখো এখানে যতগুলো মানে আসুক না কেন, কি আমরা শুধু একটা জিনিস মনে রাখবো, হেক্সাডেসিমালের একটি সংখ্যা সমান বাইনারির 4টা সংখ্যা। অতএব আমরা কি করব? প্রত্যেকটা মানের জন্য 4টা করে সংখ্যা আমরা এখানে বের করে নিব, নিয়ে মানগুলো বসিয়ে দিব। আশা করি তোমরা এটা অনেক সহজে বুঝতে পেরেছো। তবুও যদি বোঝার কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে, কেমন? এরপরে আসবে
বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আচ্ছা, এরপর আমাদের আসবে বাইনারি থেকে অক্টাল। আমি এখানে একটা অঙ্ক উঠে রাখছি যে 110001 এটার মান বাইনারিতে হলে অক্টালের মান কত আসবে। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? অক্টালের একটি সংখ্যা সমান বাইনারির 3 ডিজিট। তাহলে আমরা ফার্স্টেই এখানে যে সংখ্যাটা দেওয়া আছে আমরা সেটা এখানে উঠায় নিব। শোনো, তোমরা কিন্তু অবশ্যই ম্যাথগুলো রাফ করে করবা। সবগুলো মান কী হবে? রাফে হবে। কিন্তু তোমার ডান পাশে রাফ লিখে স্যারের সামনে ম্যাথগুলো দেখা দিবা। তাহলে 110001। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে বাইনারির 3 সংখ্যা সমান কি হবে? অক্টালের একটা সংখ্যা হবে। তাহলে আমরা কি এখান থেকে 3 করে আমরা ভাগ করে নিব। তাহলে আমরা কী করবো? প্রথমে ডান পাশ থেকে আমরা 3টা করে নিব। তাহলে 1 2 3। তাহলে এই 3টা মিলে একটা সংখ্যা। দিন কি লাগবে? আবার লাগবে 3 সংখ্যা। কিন্তু এখানে সংখ্যা আছে মোট কয়টি? 2টি। এই জন্য কি আমরা সামনে টান দিয়ে এখানে একটা শূন্য বসায় নিব। অর্থাৎ আমরা কি জানি? আমরা পূর্ণ সংখ্যার যদি বামে যতগুলো শূন্যই বসাই না কেন তার মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই জন্য কি আমরা 3টে সংখ্যা মিলানোর জন্য আমরা বাম পাশে একটা শূন্য বেশি করে নিয়েছি। তাহলে দেখো তো এই মানগুলো কত হয়? 1 2 4 মানগুলো বসায় দাও। কত হয়? 0 0 1 সমান সমান 1। আবার কত? 1 0 0 সমান সমান 2 আর 1 3। তাহলে দেখো 11001 এর মান। তাহলে দেখো এই যে প্রথমটুকু এটি কত? 3, এটি হচ্ছে 1। তাহলে কত হলো মান? 31 অক্টাল। অর্থাৎ 11001 এর বাইনারি মান হলে এটার অক্টাল মান হবে কত? 31। চলো আমরা আরেকটি ম্যাথ করে ফেলি। 2 নাম্বার ধরো 11101110। এটা হচ্ছে বাইনারি হলে এর অক্টাল মান কত হবে? তাহলে দেখো আমরা এখানে যে মান আগে সেখানে দেখি 3টা 1 1 2 3 0 1 1 0। তাহলে আমরা কি করব? প্রথমেই ডান পাশ থেকে আমরা 3টা করে সংখ্যা নিব। তাহলে দেখো এই যে এই 3 সংখ্যা, তারপর কি এই 3 সংখ্যা। এখন দেখো 3 সংখ্যা আছে কয়টা মোট? একটা। আমাদের লাগবে কয়টা? 3টা। তখন আমরা কি করব? তাহলে বাম পাশে আমরা 2টো শূন্য বেশি করে দিব, দিয়ে আমরা 3 সংখ্যা মিলাই দিব। 1 2। এই মোট 3টে সংখ্যা আমাদের হয়ে গেল। আমরা এখন এই মানগুলো 1 2 4 বসাই দিব। নাও আমরা মানগুলো বসাই দিই, দেখি তাহলে মান কত আসে। 1 2 4। প্রথমে কত আছে? 001 সমান সমান 1 1 1 0 1 1 0। কত হবে? 4 আর 2 6। দেন কত আছে? আবার 1 1 0 1 1 0 সমান সমান 6। তাহলে কত হলো? এটা 1, এটা 6, এটাও 6। তাহলে আমরা কি লিখতে পারি? এটুকুর মান সমান সমান 166 অক্টাল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এরপরে করবো একটা দশমিক দিয়ে। আচ্ছা, 3 নাম্বার। একটা মান নেই, ধরো 10111.1001। তাহলে এইটার হচ্ছে অক্টাল মান কত? আমাদের তাহলে প্রথম কাজ কি হবে? আমরা এই মানটা ডান পাশে আমরা লিখে নিব। বা তোমরা চাইলে না এখানে হচ্ছে নিচে তোমরা দাগ দিয়ে করতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য এখানে মানটা আবার লিখবো। তাহলে এখানে লিখি। আচ্ছা, এখানে লিখে নাও 10111.1001। তাহলে আমাদের কাজ কি? পূর্ণ সংখ্যা কোনটা? এই যে এইটুক হচ্ছে পূর্ণ সংখ্যা, এইটুক কি? এইটুক হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে দেখো আমরা কি জানি? পূর্ণ সংখ্যার ডান পাশ থেকে আমরা মানগুলো নিয়ে নিব। তাহলে দেখো প্রথমে এই 3টা, ওকে। দেন কি? এই 3টা। দেন সংখ্যা আছে মোট কয়টা? একটা। তাহলে আমরা কি করব? আমরা বাম পাশে 2 সংখ্যা বা 2টা 0 বাড়ায় নিব। এইখানে একটা 0, এখানে একটা 0।
এই মোট হলো 3 সংখ্যা। এবং দেখো আমরা কি জানি যে পূর্ণ সংখ্যার বামে যদি আমরা যতগুলো শূন্য বাড়াই না কেন তার মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক সেম ভাবে ভগ্নাংশ সংখ্যার ডান পাশে আমরা যতগুলো শূন্য দিই না কেন তার মানের কোনো পরিবর্তন হবে না। এই জন্য কি আমরা প্রয়োজন অনুযায়ী ভগ্নাংশ সংখ্যার ডান পাশেও শূন্য নিয়ে আমরা মান বসাইতে পারি এবং কি পূর্ণ সংখ্যার বাম পাশে শূন্য বেশি নিয়ে আমরা মান বসাইতে পারি। অতএব চলো তাহলে দেখো এইখানে আমরা কি করবো, আমরা এখানে বাম পাশ থেকে নিব। খুব খেয়াল করে তোমরা মনে রাখবা যে আমরা ভগ্নাংশ সংখ্যার কি করব, বাম পাশ থেকে আমরা মান নিব। তাহলে ফার্স্টে কি এই 3টা দিন সংখ্যা আছে কয়টা, একটা আছে, বাট আমাদের লাগবে কয়টা, লাগবে তো 3টা। তাহলে কি করতে হবে, আরও 2টা শূন্য এখানে আমরা বেশি করে নিয়ে মানগুলো ঠিক করে দিব। এখন দেখো প্রত্যেক ক্ষেত্রে কি আমরা 3টা করে সংখ্যাগুলো পেয়ে গেছি। আমরা এখন এর মানগুলো বসাবো। দেখো 001 এর মান কত, 1। 010 এর মান কত হবে, 2। দেখো এই তোমরা যখন এই ম্যাথগুলো বারবার করবা না তখন অটোমেটিক্যালি তোমরা দেখে বুঝতে পারবা এর মান কত হবে। তখন তোমাদের আর এই 1 to 4 এর মানগুলো আর বসানো কিন্তু লাগবে না। এই জন্য দেখো 111 কত হবে, 7.100 মানে 4, 100 মানে 4। অতএব 1010111.1001 বাইনারি হলে এর অক্টাল কত হবে, 127.44 অক্টাল। এটা আমাদের আনসার। তাহলে দেখো আমরা এখান থেকে কি শিখলাম, যে আমরা প্রয়োজনের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার বাম পাশে শূন্য বসিয়ে আমরা মান ঠিক করে নিতে পারি এবং ভগ্ন সংখ্যার কি ডান পাশে আমরা শূন্য বসিয়ে মানটাকে অ্যাডজাস্ট করতে পারি। এবং কি ভগ্ন সংখ্যার ডান পাশে শূন্য যতই বসায় কি তার মানে কোনো পরিবর্তন হয় না। অনুরূপভাবে কি পূর্ণ সংখ্যার বাম পাশে যদি আমরা যতগুলো শূন্যই নেই তার মানে কোনো পরিবর্তন হবে না। তো তোমরা অবশ্যই কি করবা, যখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মান নেওয়া শুরু করব তখন কি আমরা ডান পাশ থেকে মান নেওয়া শুরু করব এবং যখন আমরা মান নিব ভগ্নাংশের ক্ষেত্রে তখন কি আমরা মান শুরু করব বাম পাশ থেকে। তো তোমরা এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবা। এরপর আসবে হচ্ছে অক্টাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এরপরে হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আমি একটা অঙ্ক এখানে উঠে রাখছি, চলো আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলি। তাহলে 11001001 বাইনারি হলে এর হেক্সাডেসিমাল মান কত হবে। তাহলে আমরা এর আগে অঙ্কে কি শিখলাম, যে হেক্সাডেসিমালের একটি সংখ্যা সমান কি বাইনারির কয়টি সংখ্যা বলো তো, 4টি সংখ্যা। তাহলে কি এখান থেকে আমরা 4 ভাগ করে নেব। আমরা এটাকে অঙ্কটা যে করলাম অক্টাল থেকে বাইনারি, আমরা এটাকে যে করলাম বাইনারি থেকে অক্টাল, ওখানে আমরা কি দেখলাম 3টে করে নিয়েছি, এখানে কি হবে সেম 4টা করে হবে। তাহলে প্রথমে আমরা যা আছে সেটা আমরা লিখে ফেলি, 11001001। তাহলে আমরা কি করব, এখান থেকে 4টা করে নেব এক সংখ্যা। এই প্রথমে নিব এই 4টা, দেন দেখো এখানে 4টা মিলে গেছে, এই জন্য কি আমাদের বাম পাশে শূন্য বেশি নিয়ে কি আর আমাদের মেলানো লাগলো না। এখান থেকে নেব এই 4টা। তাহলে আমরা কি জানি 4 বিট মানে কি 1 2 4 8, মানগুলো বসাই দিই 1100 কত হয় 8 আর 4 12, 12 মানে কি 12 মানে সি, এ বি সি, 12 মানে সি। দিন কত 1001 সমান 9। তোমরা না এখানে ব্র্যাকেটে 12 লিখে দিও, তাহলে ভালো হবে। তাহলে কত হলো দেখো, এর মান আসলো সি, এর মান আসলো 9। সুতরাং 11001001 সমান সি 9। এটা হলো হেক্সাডেসিমাল। ওকে, চলো আমরা আরো একটি অঙ্ক করি। ধরো কত দেব 101011। এটাই করি নাও। সেম দেখো প্রত্যেকটা অঙ্কই না সেম। আমরা এটা তাহলে আমরা কি করবো, এখানে আমরা অঙ্ক যা আছে আমরা এখানে উঠে ফেলি 101011। তাহলে আমরা কি শিখলাম, প্রথমে কি ডান পাশ থেকে আমরা 4টা করে বিট নিব। প্রথমে কি এই 4 বিট, তারপর দেখো সংখ্যা আছে মোট কয়টা, 2টা আছে। তাহলে কি আমাদের লাগবে কয়টা, মোট 4টা লাগবে। আমরা এখন কি করব বলো, বাম পাশে 2টা বেশি নিব, বেশি নিয়ে আমরা 4টা বিট মিল করে ফেলবো।
1 0 1 0, তাহলে মোট কত হলো? এই 4টা হলো। এখন দেখো আমরা এই মানগুলো এখানে বসাই দিই। 00 10 00 10 মানে কত বলো? 2। আর আছে 1011 1011, কত হয়? 8 8 2 10 আর 1 11। এ বলো কত? 11 মানে কত? বি। কত হলো? 2b। এখানে 2, এখানে বি। সুতরাং 101011 সমান সমান কত হবে? 2b। অঙ্কগুলো একদম সেম না? একদম সেম অঙ্ক। আমরা এবার করবো একটা দশমিক দিয়ে, তাহলেই শেষ হয়ে যাবে আমাদের আজকের টপিক। আমরা এটা মাথা দিয়ে করবো, আর আমরা 1 2 4 8 এ মানগুলো লিখবো না। চলো 3 নাম্বার 1 1 0 0 1 0 1 1 0, এটা আরে সরি পয়েন্ট 0 1 0 1 0 1 1, এটা দিলাম। এটা বাইনারি হলে এর হেক্সাডেসিমাল মান কত হবে? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে যা আছে সেটাকে আমরা খাতায় উঠায় ফেলবো। লিখি 1 0 1 0 1 0 1 1 0 পয়েন্ট 1 0 0 1 1। তোমাদের কি মনে আছে কি বলছিলাম? বলো কি বলছিলাম? পূর্ণ সংখ্যা ডান পাশ থেকে নিব। নাও তাহলে কি এই যে এই এই 3টা মিলে কি 4টা, দেন কি এই যে এই 4টা, দেন আছে কয় সংখ্যা? দেন আছে একটা সংখ্যা, কিন্তু আমাদের লাগবে কয় সংখ্যা? 4টা লাগবে। তাহলে কি করবো? আমরা বাম পাশে আরো 3টা শূন্য বেশি করে নিয়ে আমরা 4 বিট মিলাই ফেলবো। তাহলে এখানে নিয়ে নিই 1 2 3, এই হলো মোট 4 বিট। আচ্ছা বলো তো, তোমাদের এখান থেকে আমি কি শিখেছিলাম? আমরা কি করব? ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম পাশ থেকে নিব। তাহলে কি প্রথমে এই যে এই 4টা, দিন আছে কত? 2টা আছে, কিন্তু আমাদের লাগবে কয়টা? 4টা লাগবে। এই জন্য কি আমরা আরো ডান পাশে 2টা শূন্য বেশি করে নিয়ে আমরা 4টা মিল করে দিব। দেখো তাহলে আমাদের এখন মান কি আসে? 4টা শূন্য 1 মানে 1 0 1 0 1 মানে কত হবে? 4 আর 1 5 0 1 1 0 মানে কত? 4 আর 2 6 পয়েন্ট 1 0 1 0 কত হবে? 8 আর 2 10 10 মানে এ। 1 1 0 0 মানে কত? 8 আর 4 12 12 মানে কত? সি। এখানে ব্র্যাকেটের 10 দিয়ে দিই, ব্র্যাকেট এখানে 12 আমরা এখানে অবশ্যই দিয়ে দিব। আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মান চলে এসেছে। অতএব আমরা লিখতে পারি অতএব 1 0 1 0 1 0 1 1 পয়েন্ট 1 0 0 1 1 সমান সমান আমরা কি পাইলাম? 156 পয়েন্ট এ সি। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। তাহলে আজকে আমরা যে যতটুকু শিখলাম, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আমরা কিন্তু খুবই সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু বারবার এগুলো প্র্যাকটিস করবে। দেখো একটা যদি অঙ্ক আমি একবার করে রেখে দিই তাহলে কিন্তু তুমি ভুলে যাবা। সো তোমরা এটা প্র্যাকটিসের মধ্যে থাকবা, তাহলে কি হবে? ইন দ্য লং রান তোমরা কিন্তু এগুলো কখনো ভুলবা না। সো তোমরা তাতেও যদি কোনো সমস্যা ফেস করো, যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে এবং অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। তাহলে কি হবে? আমি অনেক উদ্বুদ্ধ হব, তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আমি আসব। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অ্যাডভান্স একাডেমিক এর সাথেই থাকো। আল্লাহ হাফেজ।